অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। এই নাউজুবিল্লাহ, মুখটা আসে না? মা খাদিজাতুল কুবরা কি নামাজ পড়ছে না? সে বলতেছে রোজা রাখে নাই। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে পর্দা করে নাই। এই কথা যেই ব্যক্তি বলতে পারে তার কি ঈমান আছে? এরপরে দেখেন নামাজ পড়ছি কি পড়ছে না। আমি একটা হাদিস নিয়ে আসছি। এই হাদিসটা হলো মুসনাদ আহমদের মধ্যে আছে। এই হাদিসটা আন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন قال আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা সুম্মা আলী ইবনে আবি তালিব সুম্মা জাফর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সর্বপ্রথম নামাজ পড়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম নামাজ পড়েছেন তিনি কে? তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। সুম্মা জাফর, অতঃপর জাফর। আর সেই ব্যক্তি বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই। যে কাজ্জাব এই কথা বলতে পারে তাকে কি আন্তর্জাতিক চাপাবাজ, ফেসিবাদ এবং দালাল মৌলবী এবং মিথ্যাবাদী মৌলবী বলতে মাধবপুরবাসী কি কাউরে গণনা করে কথা বলবে? এত রাত করা ঠিক না। 9টা শুরু করলে 11টা শেষ করে দিলে তো চলে, কারণ সকালে ফজরের নামাজ আছে। এর মানে হইলো এদের ওয়াজ 12টার পরে খায় না। যে নামাজ পড়ে সারা রাত ওয়াজ শুনলো পরে। কথাগণ ঠিক না বেটে? তো আপনারা একটু উঙ্গানি ভাব দেখতেছি আর কি আমি। আসলে আপনারা মোটামুটি ওই যে আমার যে একটা ফেস আছে রাগের ফেস, এই ফেসটা যখন দেখেন আপনারা চুপচাপ বইয়া থাকেন। আবার যখন একটু হাসি দিয়ে দেন আপনারা আনন্দ পান। এজন্য হাসি কান্না মায়া মমতা এভাবেই তো সংসার, ঠিক না? শুধু শাসনের নাম ইসলাম না। আমার গতকাল একজন কইতেছে হুজুর আপনি তো সাংগঠনিক সচিব, এখন একটু হেকমতের সাথে সবটি গোছান। আমি কি আপনারা হেকমতের ওয়াজ জীবনে বহুত করছেন, এবার একটু জিহাদের কথা কইন। এই হেকমত করছি তো এটা দলিলে আছে, হেকমত অবশ্যই লাগবে, কিন্তু জিহাদের তো হুকুম আছে, আছে কি না? আমি বলছি বাবা বহুত উনছি হেকমত করতে করতে সবই শেষ হয়েছে। ওখানে আসেন একটু জিহাদের ওয়াজ করি, কারণ জিহাদ যদি থাকে আল জিহাদু মাজিন ইলা ইয়াউমুল কিয়ামা, জিহাদ হলো কিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে নামা হলো ছোট জিহাদ, আর নিজের নফসের সঙ্গে জিহাদ করা হলো সবচেয়ে বড় জিহাদ। আমি ঠিক, দুনিয়া ঠিক। কথা বলেন ঠিক কিনা বলেন? নো দাই সেলফ, আগে নিজেকে চিনুন। যে মহান রব্বে করিম আমাদেরকে মাহফিলে এনেছেন, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান একটু বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার উস্তাদ অনেক সুন্দর আলোচনা করেছেন, জ্ঞান গভীর আলোচনা করেছেন। একটি কিতাব আপনাদেরকে দিয়ে গিয়েছেন, এই কিতাবটা ভালো করে পড়বেন। এখানে গীবতের কথা আছে, চুগলখোরের কথা আছে, কারণ গীবত এবং চুগলখোর সমাজে অ্যাভেলেবল হয়ে গেছে। এই জন্য যে ব্যক্তি গীবত করবে হাসরের মাঠে তার নখগুলো হবে তামার নখ। এই নখ দিয়ে নিজের চামড়া তো নিজে তুলবে, গালের গোশত টাইনা খাবে। জিজ্ঞেস করবে ওরা কারা? আল্লাহ বলবেন বন্ধু এরা হলে দুনিয়াতে গীবত করত। কি করত? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। গীবতের কারণে ঝগড়া সৃষ্টি হয়, মুনাফিকির কারণে ঝগড়া সৃষ্টি হয়, চুগলখুরির কারণে ফিতনা সৃষ্টি হয়। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা কতলের চাইতে আরো জঘন্য। আর কবরে যাওয়ার পরে দেখবেন চুগলখুরির জন্য শাস্তি আছে। এই জন্য আপনাদের সকলকে কিতাবটা যে দেওয়াইলাম শখ কইরা, এটা আমি চাই যে মানুষ তো চলে যাবে, হুজুরের
ওয়াজ করছেন 2 ঘন্টা, এই কিতাবের মধ্যে ওয়াজ আছে ঘন্টার পর ঘন্টা, আপনি অনেকগুলা তথ্য পেয়ে যাবেন। এবং যারা একটু আরবি পড়তে পারেন, কায়দা পড়তে পারেন বানান সহকারে, এরাও এই কিতাবের দলিলগুলো পড়তে পারবে। হুজুর এরাব দিয়ে লেখছে, অত্যন্ত চিন্তা করে লেখছে, কারণ স্টুডেন্টগুলো যেন তারা এই কিতাবটা পড়তে পারে। আপনারা বলুন তো, এই কিতাবটা দরকার আছিল না? আরে ছিল কি না বলেন না কেন? প্রতি ঘরে ঘরে এই সুন্নিদের কিতাব রাখবেন। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আমার বাবারা, আপনারা যারা বসছেন, আমি দেখতেছি মাঠ কানায় কানায় ভরপুর হয়ে গেছে, মনে হয় যেন মাগরিবের নামাজের আজান দিছে, আপনাদের চেহারা দেখে বুঝতে পারতেছি। তবে আপনি আওয়াজ করে বলুন, আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? আপনার তো ঠোঁট লড়ছে না বাইক না, আপনি এইভাবে চাই রইছেন, মনে হয় যেন আমার জীবনে দেখছেন না, একবারে নিরুপায় হয়া তীর হারায় দেওয়ার সাগর পাড়ি দিলাম রে। এর কেন একটু আওয়াজ করেন, হ্যাঁ বলেন, আমরা খুশি না বেজার? হাত তুলে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। একটু শরীরটা নাড়াচাড়া দিয়েন। আমি আজকে প্রথম একটু ওয়াশ করব। একটা দলিল নিয়ে আইছি, এইটা বিষয় করে তোমরা মানুষে জানাই দিবা। একটা দলিল লয়েছি, দলিলটা আমার পড়তেইব, নাইলে আমার হক আদায় হইতো না। বাংলাদেশের একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে, আন্তর্জাতিক চাপাবাজ আছে, এটা ভারসাম্যহীন এক কাফেলা, এর নাম হইল আমির হামজা। কয়েকদিন আগে ধরছিলাম নবীর সাংবাদিক হওয়ার কারণে, ধরা পরে কয়দিন পরে মাপ চাইছে? 3 দিন পরে। আমার ভুল হয়েছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করছি। তাইলে এত বড় হুজুর দাবি করে মুফাসসিরে কোরআন, তোমার কাছে মুফাসসির হইতে পারে, আমার কাছে সে আন্তর্জাতিক মুকাজ্জিব। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না হুজুর? আমার নবীর সাংবাদিক কইছে, পরে দৌড়ছি। এখন গতকাল হুজুর একটা কথা কইছে, আমি এটা অনেক কষ্ট করে তত্ত্বটা নিয়ে আসছি। গতকাল একটা কথা বলছে, উম্মাহাতুল মুমিনিন, মোমেনদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে সালাম দিছেন। এই কথাটা এখন না কইলে পরে সবার পাইতাম না, কারণ আপনি একটু করে যাইবেন গা বাড়িতে ঘুমাইবেন। আস্তে, ও যাকে সালাম দিছে কে? এটা বলতে হবে, যাকে সালাম দিছে কে? আল্লাহ। যার সন্তান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী, আর যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আপনি আমাকে জানাজাটা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ বলবেন না? এ আমার যুবক ভাইরা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এবার এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন খাদিজাতুল কুবরা, যিনি দিনের জন্য সব সম্পদ এমন একটি মুহূর্তে দিনের জন্য ব্যয় করেছেন, তখন আমাদের দিনের বড় সংকট ছিল। ওই মুহূর্তে আমার রাসূলুল্লাহর সুখ এবং দুঃখের সাথী, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, সেই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, কি সম্পন্ন? ক্ষতি সম্পন্ন। সে বলতেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। এই যে সাইদাস কে লাগা নাউজুবিল্লাহ মুখটা দেয় না, এই নাউজুবিল্লাহ মুখটা আসে না। মা খাদিজাতুল কুবরা কি নামাজ পড়ছে না? সে বলতেছে রোজা রাখে নাই। এমন কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে পর্দা করে নাই। এই কথা যেই ব্যক্তি বলতে পারে, তার কি ঈমান আছে? এরপরে দেখেন নামাজ পড়ছি কি পড়ছে না। আমি একটা হাদিস নিয়ে আসছি, এই হাদিসটা হলো মুসনাদ আহমদের মধ্যে আছে। এই হাদিসটা আন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন قال আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা সুম্মা আলী ইবনে আবি তালিব সুম্মা জাফর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সর্বপ্রথম নামাজ পড়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম নামাজ পড়েছেন, তিনি কে? তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ।
সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, সুম্মা জাফর, অতঃপর জাফর। আর সেই ব্যক্তি বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই। যে কাজ্জাব এই কথা বলতে পারে তাকে কি আন্তর্জাতিক চাপাবাজ, ফেসিবাদ এবং দালাল মৌলবী এবং মিথ্যাবাদী মৌলবী বলতে মাধবপুরবাসী কি কাউরে গণনা করে কথা বলবে? এরা ইসলাম ব্যবহার করে কথা বলে। কথা বলেন ঠিক কি না বলেন? এদের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম। আমি বলবো অনতি বিলম্বে তওবা করার জন্য, আর ইন্টারিম গভর্নমেন্টকে বলবো আপাতত তার একটা জাদুঘরে রাখেন, মানুষের চিন্না রাখুক যে এটা আন্তর্জাতিক মিথ্যাবাদী। ঠিক আছে, কথা বলেন ঠিক কি না বলেন? পাবনা ফিল আপ হয়েছে গা বাবা? না পাবনা দরকার নাই, আমি খবর নিছি। তাহলে আওয়াজ করে কোন